হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7টা মতো বাজে। কালকে রাতে আমরা একদমই ঘুমাইনি, অনেক দিন পর শ্বশুর শাশুড়ির সাথে দেখা। আর 3টা বছর পর কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কলকাতায় এসেছে আমাদের বাড়িতে। আবার আমার ভাসুর আছে, ওদের বাড়িতেও ছিল, এখন আমাদের বাড়িতে এসেছে কালকে। তো কালকে কি বলো তো, আমি কোনো ব্লগ করিনি, সেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, আমার ছেলে অনেক দিন পর দাদু ঠাকুমাকে কাছে পেয়েছে, ও তো ভীষণ খুশি। কালকে একদমই রাতেরবেলা ঘুমায়নি এবং কালকে দিনের বেলাও ও কিন্তু একদমই ঘুমায়নি। ভোরবেলা উঠে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এদিকে সারা রাত ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, সাথে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে আমার ভীষণ কষ্ট হয়, অনেকটা ধৈর্য আর কষ্ট নিয়ে কিন্তু সংসারটা করছি। তবে যে দেখবে বাড়িতে কেউ আসলে না, এই যে ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেলে ভীষণ একটা অসুবিধা হয়ে পড়ে। আসলে কি বলতো, বৃষ্টিটা সবার জন্য ভালো না। এই যে এখন বর্ষাকাল হয়েছে, এই বর্ষাকালে কিন্তু কাজকর্ম করতে দেখবে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। তার মধ্যে রান্নাঘরে যদি জল পড়ে তাহলে তো আরও কষ্ট, কারণ আমরা বেশিরভাগ সময় রান্নাঘরেই সময়টা কাটাই। আর সে রান্নাঘরটার মধ্যে যদি এরকম হয়ে থাকে তখন সত্যি কথা বলতে কিছুই ভালো লাগে না। দেখো, আমার শ্বশুর শাশুড়ি আজকে 3 বছর পর আমাদের এখানে এসেছে। তার মধ্যে বর্ষা, বৃষ্টি, জল, কাদা, আমারও না কেমন একটা লাগছিল। ওনারাও ঘর থেকে বেরোতে পারছেন না, ওনাদেরও ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, ছেলের বাড়িতে এসেছে, কষ্ট করে থাকতে হবে। যেহেতু আমার বড় বাড়িতে নেই, তো ভাবলাম চলো এদিকে সকাল সকাল উঠে পড়েছি। ওই যে কাজকর্ম সেরকম কিছু করতে পারছিলাম না বৃষ্টির কারণে, বুঝতেই পারো। তো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত জায়গাটা ভালো করে মুছে নিয়েছি। যেহেতু টেবিলের উপরে সমস্ত জায়গাটার মধ্যে ওই যে বললাম প্রচুর জল পড়ে, সে জলগুলোকে ভালো করে মুছে মুছে ফেললাম। তারপরে বাইরের জায়গাটাও মুছে নেব, রান্নাঘরটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি। বৃষ্টি কিন্তু একদমই কমছে না। আর কি বলতো, ভাবলাম চলো ঘরটরগুলো মুছে নিই, সকাল সকাল মুছে নিচ্ছি। কারণ কি বলতো, ওই যে পুরো বাড়িটা এখন আমাকে মুছতে হবে। জল কিন্তু পরিষ্কার আমি কন্টিনিউ করি, একটু বর্ষা বৃষ্টি হলে আমাকে কিন্তু এটুকু কষ্ট করতেই হয়। কালকে থেকে আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, একদমই বৃষ্টিটা বন্ধ হচ্ছে না। আর জানো তো, বাড়িঘরগুলো একটু ভালো হলে তাহলে বৃষ্টি হলেও কোনো রকম অসুবিধা হয় না। যেহেতু আমার এই যে বারান্দা দিয়ে এই ঘর থেকে ওই ঘরে যাওয়া, রান্নাঘরে যাওয়া সবটা করতে হয়, সে কারণে একটু তো কষ্ট হয়। তার মধ্যে অনেক দিন পর শ্বশুর শাশুড়ি আসলো, কি মানে রান্না করব, কি খেতে দেব, একটা মাথার মধ্যে টেনশনটা ঘুরপাক খাচ্ছে। বর তো বাড়িতে থাকে না, সবটা নিজেকে এক হাতে সামলাতে হয়। তো কিছু করার নেই, সবটা করতে হবে। আর এই যে বারান্দাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, আর এখন কিন্তু অনেকবার করে মুছে মুছে নেব। আসলে একটু বৃষ্টি হলে বারান্দাটা কেমন একটা হয়ে যায়, সাথে পোকা মাকড় কেঁচু সমস্ত কিছু বারান্দার মধ্যে ওই যে চলে আসে। অনেকটা বার করে কিন্তু পরিষ্কার আমাকে করতে হয়। ছেলে তো কালকে থেকে একদমই ঘুমায়নি, ও শরীরটাও কিন্তু বেশ খারাপ হয়ে গেছে। ওই যে দাদু ঠাকুমাকে পেয়ে ভীষণ আনন্দ মজা করছিল, আর ওর চোখে একদমই ঘুম নেই। আজকে তো ওদের স্কুল বন্ধ, কারণ সোমবারে কিন্তু স্কুল খোলা থাকে, তবে কি একটা জানি বন্ধ ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে স্কুল বন্ধ থাকাতে বেশ ভালো হয়েছে, যা বৃষ্টি শুরু হয়েছে, ওকে নিয়ে স্কুলে যেতেও আমার বেশ অসুবিধা হয়ে পড়বে। স্নান দান করে আমি কিন্তু পুজো করে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে শ্বশুর শাশুড়ির জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম, কারণ ওনারা চা খেতে ভীষণ পছন্দ করে, একটু পর পর চা খায়। সকালবেলা ওদেরকে লিকার চাটাই করে দিলাম, ওরাই বললেও যে লিকার চা খাবে সকালবেলা। আর এদিকে দেখো, শাশুড়ি মাকে আমি আটাটা মাখতে বললাম আর কি, রুটিটা করে দিতে। আর কি বলতো, এদিকে বৃষ্টির জন্য ভাবলাম এখানেই বসে বসে আটাটা করে নেওয়া যাক, কারণ রান্নাঘরে তো গিয়ে ওনারা করতে পারবে না। তো এখানে বসে বসে আমার শাশুড়ি মা কিন্তু আটাটা ভালো করে মেখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, আটাটা কিন্তু করছিল, উনি বানাচ্ছিল আর কি। আর এইদিকে দেখেছো বৃষ্টি কেমন হচ্ছে, এভাবে ঘরে বাইরে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে।
আর আজকে সকালে টিফিনে রুটি হবে আর ঘুগনি হবে। ঘুগনিটা কিন্তু আমি বানানোর জন্য কালকে রাতেই কিন্তু এই যে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে কি বলতো, প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। আর ভাবলাম চলো চটজলদি বানিয়ে নিই। আর দেখবে কেউ একজন আসলে না আমার ভীষণ একটা টেনশানে পড়ে যায় যে আজকে কি খেতে দেবো, কালকে কি খেতে দেবো, মানে ঠিকঠাক করে সমস্ত কিছু হচ্ছে কি, মানে এরকম একটা মাথার মধ্যে টেনশান ঘুরপাক খায়। যাই হোক, ওনারা তো নিজের লোক, তো যাই হোক, এদিকে শাশুড়ি মা কিন্তু রুটিগুলো বেলে বেলে দিচ্ছিল। আর এদিকে কিন্তু আমি নিয়ে এসে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভিতরেও জল পড়ছে, কোনো রকম এই যে রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু ঘুগনিটাও মোটামুটি হয়ে যাচ্ছিল। আজকের ঘুগনিটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে। আমার দেওর না একটু খাবার দাবার একটু অন্য রকম, উনি একটু ভালো টালো হলে তারপরে খেতে পছন্দ করে আর কি। আর এটা সেটা আমার দেওর একদমই খেতে চায় না, তো দেওরের জন্য ভীষণ টেনশানে হয়ে যায় যে কি রান্না করব, কারণ আমার দেওর না এটা সেটা একদমই খেতে পছন্দ করে না। তো যাই হোক, ঘুগনি আর রুটি দিলাম, তো দেওরে দেখলাম খেলো বেশ, তো আমারও বেশ ভালো লাগলো। দেখবে যারা এটা সেটা খেতে পছন্দ করে না না, তাদেরকে জন্য ভীষণ একটা টেনশান হয়ে যায়। যেরকম আমি কোনো কিছু খাবার দাবারের বাজ নেই, আমি সমস্ত সবজিপাতি সব কিছুই খাই, কিন্তু অনেকে দেখবে খেতে চায় না। তো যাই হোক, না খেতে চাইলে না ভীষণ অসুবিধা হয়ে পড়ে। তো দেওরকে দিয়ে কিন্তু বাজার করানো হয়েছে। দেওর কিন্তু বাজার করেছে বৃষ্টির মধ্যে গিয়ে। তো দেখো উচ্ছে, তারপরে ঝিঙে টিঙে সমস্ত রকমের সবজিপাতিগুলো নিয়ে আসলো আর কি। তো সবটা আমি এখন গুছিয়ে রাখছি। আসলে কি বলতো, কালকে রাতেই কিন্তু বাজারটা করা হয়েছিল আর কি, তো সবটা গুছিয়ে রাখতে পারলাম না। ওই যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম সবজিগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো, কারণ দেখবে সবজিপাতির মধ্যে অনেক নোংরা থাকে, একটু ধুয়ে রাখলে না বেশ ভালো। তবে আজকে আর ধুতে পারলাম না বৃষ্টির কারণে, ভাবলাম যদি নষ্ট হয়ে যায় জল লাগালে, সেহেতু এমনিতেই রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে রান্না করব চিকেন, আর মাছালা আসলে মাছ নেবো আর কি। তো যাই হোক, এদিকে আমি দুপাশের রান্নাটা বসিয়ে দিয়েছি। ওনারা আজকে সকালে খাওয়া দাওয়া করবেন আর দুপুরে অন্য জায়গাতে খাবে আর কি। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। তো ছেলের জন্য আলাদা করে চিকেনটা করছি, এদিকে আমাদের জন্যই চিকেনটা আলাদা করে করে নিয়েছিলাম। তো আজকে না একদম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করছিলাম, যেহেতু অনেক কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে আর নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম চলো একটু কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করে নিই। তো দেখো, এদিকে কিন্তু আমার রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে। সকালে ওই যে টিফিন করা হয়েছে, সমস্ত বাসন কোসন সবটা জমিয়ে রেখেছি, আর গ্যাস ওভেন টোভেন অবস্থা ভীষণ খারাপ, যেহেতু আমি সকাল থেকে বাসন কোসন ধুতে পারছি না বৃষ্টির কারণে, সবটা জমিয়ে রেখেছি। সাথে ওই যে রান্না করছিলাম আর রুটি করার পর দেখবে গ্যাসটা কেমন একটা নোংরা হয়ে যায়, গুঁড়ো পড়ে তো সে কারণে। তো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারিনি, বৃষ্টিতে না আমি সমস্ত কাজকর্মগুলো সারলাম, আর রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে রান্নাবান্না করে নিয়েছি। তারপরে ঠিক 10টার পরে মাছালা আসলো, যার থেকে আমি সবসময় মাছ নিই, ও কিন্তু এনে আমাকে ডাকছিল। তো যাই হোক, আমি এই যে রুই মাছ নিলাম, এখন এই মাছটাকেও কিন্তু আমি ভাজি করে রেখে দেব, আসলে রাতে রান্না করবো আর কি। তো আমি তোমাদের বললাম না, আমার ফ্রিজটা না সেরকম কুলিং হচ্ছে না, মানে সমস্ত সবজিপাতি সবে রাখা যায়, কিন্তু মাছটা রাখলে না সে বরফটা জমে না আর কি। আর বরফ না জমলে না ফ্রিজটার থেকে মাছ রেখে কোনো লাভ নেই, মাছটা কেমন একটা হয়ে যায়। তো ভাবলাম চলো এদিকে মাছগুলোকে ভেজে তারপরে আমি রেখে দেব, তাহলে নষ্ট আর হবে না, রাতেবেলা রান্না করতে পারবো। আর এখানে কিন্তু অনেকটা মাছ, প্রায় 1.5 কিলো মাছ নিয়েছিলাম। তো দুপাশে আমি বসিয়ে দিয়েছি, কারণ একটার মধ্যে দেখতে পারলাম যে ভাজতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে মাছের তেলও হয়েছে, সে মাছের তেলটাও করে নেব। এদিকে আমি মাছ ভাজছিলাম, আর এদিকে ছেলে আর কাকা দেখতে পাচ্ছ দুজনে বসে বসে খেলা করছে। তো আমার ছেলেকে এখন স্নান টান করিয়ে দেব, তারপরে খাইয়ে দেব আর কি। আজকে কিন্তু এই যে কাকার সাথে বসে বসে বৃষ্টির মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ওরা খেলা করেছে। আসলে সব সময় একা একা থাকে, ওরও ভালো লাগে না, কেউ আসলে না ওরও ভীষণ ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু সবার সাথে মিশতেও কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই মুহূর্তে কিছুটা সময় চলে গেছে, এখন বাজে প্রায় 1টা মতন, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে কিন্তু একা একা আজকে ঘুমিয়ে পড়েছে ওই যে সোফার মধ্যে। কালকে তো সারা রাত ঘুমায়নি,
আর আমার শ্বশুর শাশুড়ি গেছে আর এক ছেলের বাড়িতে ভাত খেতে আর কি। তো ভাবলাম চলো এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, এখন এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। যেহেতু সকাল থেকে আমার দেওর কিন্তু এখানে বসে উনি কাজ করছিলেন, আর আমার শ্বশুর আর কালকে দেওর কিন্তু এই ঘরে ঘুমিয়েছিল, আর আমি শাশুড়ি মা আর আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম। তো বিছানাটা সকাল থেকে সেরকমভাবে গোছা হয়নি, যেহেতু ওরা এখানে বসেছিল আর বৃষ্টির মধ্যে কোথায় বা বেরোবে। তো ভাবলাম চলো ওরা যেহেতু একটু বেরিয়েছে, আর হঠাৎ করে দেখি বাইরে এখন বৃষ্টি হচ্ছে না, একটু হাওয়া দিচ্ছিল। তো বাইরে যত জামা কাপড় ছিল সবটা বাইরে দিয়েছিলাম আর কি, একটু হাওয়া বাতাসে যদি জামা কাপড়গুলো একটু শুকায়। আর দেখবে বৃষ্টি বাদলের দিনে না জামা কাপড় ঘরের ভিতরে দিলে না ঘরটা আরও বেশি স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো আমি কিন্তু সমস্ত জামা কাপড় আমি বারান্দার মধ্যে দিই। তো ভাবলাম চলো বারান্দা থেকে বের করে বাইরে দিই, জানি না আবার বৃষ্টি আসবে কি না। এখন তো বর্ষাকাল, বুঝতে পারো যখন তখন বৃষ্টি আসে। তো যাই হোক, যতক্ষণ হাওয়া বাতাস দেবে ততক্ষণ জামা কাপড়টা কিছুটা হলে শুকাবে আর কি। আর এখন এই যে বিছানাটা টান টান করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, আর ঘরটা এতটা অগোছালো কি আর বলবো। তো জানো তো বন্ধুরা, ঘরের মধ্যে কেউ আসলে না, তো আমার একটু ওই যে মাথাটা কাজ করে না, যেহেতু সবসময় একা একা থাকি, বুঝতে পারো। হঠাৎ করে কেউ আসলে কোথায় থেকে যে কাজকর্ম করব আমি বুঝতে পারি না। তবে কেউ আসলে তো ভীষণ ভালো লাগে কথা, তারপরে ওই যে একটু বসে গল্প করা, এই সমস্ত কিছু কিন্তু আমার হয় না। তবে কেউ আসলে তো বেশ ভালো লাগে গল্প আড্ডা করতে। তো এখন ভাবলাম চলো চটজলদি ঘরটা গুছিয়ে নিই, ওরা আবার খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে চলে আসবে। তো ছেলেও যেহেতু ঘুমাচ্ছে আর ও যেহেতু সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে না, আমি একদমই ওকে বিছানার মধ্যে ঘুম পাড়াইনি, যদি উঠে পড়ে সে কারণে। কালকে রাতেও কিন্তু হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, মাঝরাতে অনেক কান্নাকাটি করেছিল, জানি না কেন। তো দেখে হালকা কাশিও হয়ে গেছে। এখন যেহেতু ওয়েদারটা ভীষণ খারাপ, বৃষ্টির কারণে কি বলতো, ওই যে রাতেরবেলা একটু ঠান্ডা লাগে, যেহেতু পাখা চলে, অনেক সময় এসি চলে, বুঝতে পারো ঠান্ডা লেগে গেছে। তো ভাবলাম যেহেতু ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে পরে ওখান থেকে বিছানাতে ঘুম পাড়িয়ে দেব। তো যাই হোক, তার মধ্যে কিন্তু আমি ঘরটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম। আর যে জায়গাতে জিনিস আমি সবসময় রাখি একটু উল্টো পাল্টো করে রাখার চেষ্টা করছিলাম, যেহেতু বিছানাতে ওরা ঘুমাবে। তো আমি ছেলের ঝুড়িটা কিন্তু ওই যে শোকেজের উপরেই রেখে দিয়েছি। আর এখানে এই যে ঘরটা এখন গুছিয়ে নিচ্ছিলাম। দেখবে ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখলে না অনেকটা ভালো লাগা কাজ করে। তবে জানো তো, সারারাত্র না ঘুমিয়েও কিন্তু আমি কাজ করতে ভীষণ পছন্দ করি। আমি সবসময় ধৈর্য আর বুদ্ধি নিয়ে কাজ করার চেষ্টা করি। দেখবে ধৈর্য আর পরিশ্রম যদি আমরা একসাথে মিলিয়ে যদি কাজ করি, তাহলে দেখবে সংসারটাকে অনেকটা ভালো রাখা যায়। আর দেখবে সংসার করতে করতে অনেক সময় অধৈর্য হয়ে যায়, আর অধৈর্য হলে কিন্তু কখনো সংসার করাও যায় না। সকাল থেকে এক ফোঁটা বসার আমার সময় পাইনি, রান্নাবান্না, তারপরে এই যে ঘরে বাইরে বৃষ্টির মধ্যে দুড়িয়ে দুড়িয়ে কাজ করা, বলতে পারো ভিজে ভিজে কাজ করা, এটা সেটা সবটা কিন্তু আমি নিজের মতন করে করার চেষ্টা করি। আর যাই হোক, এখন কিন্তু ঘরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। দেখবে সমস্ত কাজগুলো যখন পরিপাটিভাবে করতে পারি তখন অনেকটা ভালো লাগাও কাজ করে। এখন এই ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। তোমাদের বললাম না ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে কিন্তু বিছানার মধ্যে ঘুম পাড়াবো। তার আগে অনেক কাজকর্ম আছে, সেগুলো আমি সেরে নিচ্ছিলাম। তো দেখো, এদিকে ঘর দুয়ার ঝাড় দিয়ে, বারান্দা ঝাড় দিয়ে আমি কিন্তু উঠানটা ঝাড় দিলাম। তারপরে এই যে খালি বোতলগুলো ভর্তি করে জায়গাতে রেখে দিয়েছি। যেহেতু এখন হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়েছে, বাইরের জায়গাটা কেমন একটা হয়ে আছে, তো ভাবলাম চলো ঝাড় দিয়ে নিই। তারপরে হঠাৎ করে দেখি ঝিরিঝিরি করে আবারও বৃষ্টি পড়ছে, আর সমস্ত জামা কাপড় নিয়ে আবার বারান্দার মধ্যে দিলাম। আসলে বৃষ্টির দিনে এমনই হয়, ওই যে একটু রোদ্দুর একটু বৃষ্টি এরকম হয়। সকাল থেকে মাথাটা আঁচড়ানোর জন্য এক ফোঁটা সময় পাইনি। আর দেখো, কালকেও সেরকমভাবে মাথাটা আঁচড়াতে পারিনি দেখে আজকে কতটা চুল উঠেছে। অনেকটা পরিমাণে কিন্তু আমার চুল ওঠে, আর এই চুলগুলো কিন্তু আমি যত্ন করে রেখে দিই একটা পটলি বেঁধে আর কি। তো এই মুহূর্তে বেশখানি সময় চলে গেছেন, আর আমার দেওর এনেছে রোল। তো ভাবলাম চলো সবাই মিলে রোল খাবো। তো আমাদের বাড়িতে লোক আছে 6 জন, সবাইকে মিলিয়ে আর কি। আমার ভাসুরও এসেছিলো, আর সবাই কিন্তু এত বড় বড় রোল খাবে না। তো ভাবলাম চলো মাঝখানে কেটে কেটে নিই, তো সবাই মিলে হাফ হাফ খাবো।
আর সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কারোরই খিদে নেই, তো ভাবলাম চলো এদিকে হাফ হাফ করে নিই। আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে, একটু পর পর চা খান, তো ওনাদের জন্য চা নিয়ে নিয়েছি। তারপরে রাতে রান্নাবান্না করে ছেলের হোমওয়ার্ক করালাম, আর কালকে কিন্তু ছেলের স্কুলের এটা ছিল অ্যাক্টিভিটি, সেটাও কমপ্লিট করলাম। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি, সবাইকে টাটা।